আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 পাতাবাহারের যে রসময় লাহার লেখা মা ও ছেলে যে কবিতাটি রয়েছে তার সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে সেটার উত্তর করে দেব। আর প্রথমে এটা একটু পড়িয়ে নেই, তারপরে আমরা কি প্রশ্ন আসতে পারে এই কবিতা থেকে সেটা দেখাবো। দেখো, বলছে কুলিঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, এর মধ্যে 1 জোড়া কি হলো রমেশ? এত অন্ধকার মাগো ওই কুলিঙ্গিতে, আরও যে 2 জোড়া আছে পাইনি দেখিতে। যে ছোট্ট কবিতাটি রয়েছে তার সম্ভাব্য প্রশ্নোত্তর কী হতে পারে সেটা আমরা দেখে দিচ্ছি, একটু দেখে নাও এবং খাতায় টুকে নাও। এখানে 1 নম্বর বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1.1 বলছে কবিতাটি কার লেখা? তো উত্তর হবে মা ও ছেলে কবিতাটি রসময় লাহার লেখা। 1.1 কুলিঙ্গিতে কতগুলি সন্দেশ রাখা ছিল? উত্তর হবে কুলিঙ্গিতে 3 জোড়া সন্দেশ রাখা ছিল। 1.3 ছেলেটির নাম কি? ছেলেটির নাম রমেশ। 1.4 তার মা কত জোড়া সন্দেশ পায়নি? তার মা 1 জোড়া সন্দেশ পায়নি। 1.5 কুলুঙ্গিটি কেমন ছিল? কুলুঙ্গিটি খুব অন্ধকার ছিল। 1.6 ছেলেটি কত জোড়া সন্দেশ দেখতে পায়নি? উত্তর হবে ছেলেটি 2 জোড়া সন্দেশ দেখতে পায়নি। 1.7 ছেলেটি কেন সন্দেশ দেখতে পায়নি? উত্তর হবে কুলিঙ্গিটি খুব অন্ধকার ছিল বলে ছেলেটি সন্দেশ দেখতে পায়নি। দেখো, এবার কিছু শূন্যস্থান থাকতে পারে, সম্ভাব্য শূন্যস্থান। দেখো হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 2.1 ড্যাশ 3 জোড়া রয়েছে সন্দেশ, কুলুঙ্গিতে হবে। তো 2.2 এর মধ্যে ড্যাশ জোড়া কি হলো রমেশ? তা কী হবে? 1 জোড়া। এখানে উত্তর হবে 1 জোড়া। 2.3 এত ড্যাশ মাগো, তা কি? এত অন্ধকার মাগো। 2.4 মাগো ওই কি কুলিঙ্গিতে, তাহলে এখানে মাগো ওই কুলিঙ্গিতে হবে। 2.5 আরও যে 2 ড্যাশ আছে পাইনি, দেখি আরও যে 2 জোড়া আছে পাইনি। দেখো, কিছু এলোমেলো শব্দ থাকতে পারে, সেটা করে দিচ্ছি। 3 নম্বর তেলেঙ্গিকু, তা হচ্ছে তেলেঙ্গিতে। সসন্দে, তা হচ্ছে সন্দেশ। মেরস হচ্ছে রমেশ। রন্ধকা, তা হচ্ছে অন্ধকার। নিপাই আছে পাইনি। তে দেখি, তা হচ্ছে দেখিতে। দেখো, এবার কিছু বাক্য রচনা আসতে পারে এইরূপ, তা আমি কিছু করে দিয়েছি। দেখো, সন্দেশ, আমি সন্দেশ খেতে ভালোবাসি। 2 নম্বর দেখো, অন্ধকার, লোডশেডিং হলে চারিদিকে অন্ধকার থাকে। জোড়া, আমাদের বাড়িতে 2 জোড়া পায়রা আছে। কুলিঙ্গি, আমাদের গ্রামের বাড়িতে কুলিঙ্গিতে ঠাকুর রাখা হয়। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3 পাতাবাহার বইয়ের রসময় লাহার লেখা মা ও ছেলে যে কবিতাটি রয়েছে তার সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর কোন বিষয়ের কোন ক্লাসের প্রশ্নোত্তর তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।